ভাই বাদ দে, যা লাগছে। আপনার লজ্জা করে না? মুখে খাওয়ান চান আপনি? এই আউন সাইতে লজ্জা করবো কেন? কালকে রাতে আমি আপনারে কইছি ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, সকালে একটু বাজার সদাই নিয়ে আইসেন। আপনি বের হইছেন সকালবেলা, ফিরছেন দুপুরবেলা, খালি হাতে আইসা পড়ছেন কেন? চাইল ডাইল এগুলো আনেন না কেন? আইল ডাইল আমি আনবো কোত্থেকে? আমার কাছে টাকা আছে, আর দোকানে যেই পরিমাণ বাকি পড়ছে কেউ আমার আর নতুন করে বাকি দিতেছে না। আপনার কাছে টাকা না থাকলে আপনি কাজকর্ম করেন না কেন? আপনি সারাদিন বেকার কেন ঘুরে বেড়ান? এই আস্তে, কাজ কাম আমি করতে পারবো না, কাজ কাম করতে আমার কাছে ভালো লাগে না। এসব আপনি কি কোন? আপনি যদি কোনো কাজকর্ম না করেন তাহলে সংসার কেমনে চলবো? আমরা কি সবাই না খাই থাকবো? না খেয়ে থাকবো কেন? বাপের ফোন দে, ফোন দিয়ে টাকা দিতে কো, সেই টাকা দিয়ে চাইল ডাইল কিনে এনে রান্না বসা যা। যতবার আমার বাপের কাছ থেকে টাকা আনছি সেই টাকা দিয়ে আপনি হয় নেশা করছেন, নাহলে জুয়া খেলা টাকা নষ্ট করছেন। হাতাই মা জুয়ারি নেশা হল একটা। তোর এত বড় কলিজা, কালকার থেকে তুই কাজ করে সংসার চালাবি, তুই কামাই করে খাবি। ক আমি সংসার চালাবো, আল্লাহ দয়া লাগে, তাও আমার বাইরের না আমি করবো। একদম জেতা মাটিতে থাকো। কি ব্যাপার? আবার লাউয়ের জাংলা দেখা তুমি লাউ পাতা ছিটতেছো কেন? মাফ করবেন মাদবর সাহেব, আসলে আমার স্বামী কোনো কাজকর্ম করে না তো, ঘরে রান্না করার মতো কিছুই নেই, তাই কয়টা লাউ পাতা নিশ্চিত রান্না করার জন্য। কি কো, এত সুন্দর একটা মাইয়া তুমি? আরে তোমার তো রাজরানী হয়ে থাকার কথা, অথচ হয়ে আছো ভিখারিনী। তোমার জামাই তোমার দুই বেলা ভাতই খাওয়াইতে পারে না। কোন ফকির পুত্রে বিয়া করছো? কার বউ তুমি? আমার বৌমার দোষ। বস কি কামাল, এটা তোর বউ? তোর তো সাম কপাল রে কামাল, তোর মতো চাল চুলাহীন বাদাইম্মা নেশাখোর এত সুন্দর একটা বউ পাইছো। তোর বউরে দেখে তো আমার হিংসা হইতেছে রে। আমার মতো এত সুন্দর আছিল না? কি সুন্দর চেহারা, কি সুন্দর শরীরের গঠন, আল্লাহ খুব যত্ন নিয়া তোর বউরে বানাইছে রে কামাল। আমি আসি। মাদবর সাহেব, রে আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছস কেন? আমার ঘরে চাইল ডাইল তেল চিনি নুন কিছুই নাই। যদি 10,000 টাকা ধার দিতেন তাহলে বউ নিয়ে কটা দিন খাইতে পারতাম। ঠিক আছে দিমু, আমি তোরে 10,000 টাকা ধার দিমু, কিন্তু তোর একটা জিনিস আমার কাছে বন্ধক রাখবি। বন্ধক? কি বন্ধক রাখতে হবে চাচা? তোর ঘরে এত সুন্দর একটা বউ রাখছস, তোর বউরে বন্ধক দিবি। কি কোন চাচা, আমার বউরে বন্ধক রাখতে হবে? তুই যদি আমার কাছ থেকে টাকা ধার নিতে চাস তাহলে তোর বউরে আমার কাছে বন্ধক রাখ। তুই যদি তোর বউরে আমার কাছে বন্ধক রাখোস তাহলে 10,000 কে তোরে আমি 30,000 টাকা ধার দিব। যখন খুশি তখন ফেরত দিবি, আমার কোনো সমস্যা নাই। শুধু তোর বউটারে আমার কাছে বন্ধক চিন্তা কইরা আমারে জানা। প্রস্তাবটা কিন্তু আমি খারাপ দিই না। কি এত ভাবতেছেন? আপনি কালকে আমার একটা কাজ ঠিক করে দিন, আমি কাজে যাব। তোর আর কোনো কাজ করতে হবে না। মাদবর সাহেব আমার 30,000 টাকা ধার দিব, সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। আগে না মাদবর সাহেবের কাছে 5,000 টাকা ধার নিছেন, ওইটাও তো এখনো দেন নাই। আবার মাদবর সাহেব আপনারা 30,000 টাকা দিব কেন? কারণ মাদবর সাহেবের কাছে আমি আমার একটা জিনিস বন্ধক রাখি। কি জিনিস বন্ধক রাখবেন? আমার বউ তোরে। মানে বুঝছ না? আমি তোরে মাদবরের কাছে বন্ধক রেখে 30,000 টাকা ধার নিব। ভাইজান তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মাদবরের কাছে? বেশি কথা কবি না, আমার টাকা লাগবে, এই কারণে আমার বউরে মাদবরের কাছে বন্ধক দিতে হবে। অসম্ভব, আমি কোথাও যাবো না। কেমন পুরুষ মানুষ আপনি? কয়েকটা টাকার জন্য নিজের বউরে আরেকটা মানুষের কাছে বেচা দিতেছেন? আপনি মানুষ না পিশাচ? নাজমা তুই বুঝছ না কেন? আমার ব্যবসাটা ধুমে উঠলে মাদবরের টাকা ফেরত দিয়ে তোরা আবার নিয়ে আসবো। আল্লাহ দোহাই লাগে আপনি কাজটা করেন না। আপনার টাকার দরকার তো, আমি কামাই করে আপনারা খাওয়াবো। আরে তুই মাইয়া মানুষ কয় টাকা ইনকাম করবে এটা আমার খুব ভালো জানা আছে। ওর 30,000 টাকা কামাই করতে লাগবে 30 বছর, অথচ তোর সকালবেলা আমি মাদবরের কাছে বন্ধক রাখলে নগদ 30,000 টাকা কমো। আর এই জন্যই তোর আমি বন্ধক রাখি। ভাইজান আমি ভাবিলে কোথাও যাইতে দেবো না। বেশি কথা কবি একদম গলা থাকবে মেরে ভালো। অসম্ভব, আপনার কথায় আমি আরেক পুরুষ মানুষের সাথে রাত কাটাবো কেন? আরেক পুরুষ মানুষের বাড়িতে থাকবো কেন? জীবন না, আপনার যদি এতই টাকার দরকার হয় আপনি এই ভিটা বন্ধক রাখেন, এই ভিটা বন্ধক রেখে আপনি টাকা নেন। কথা পেঁচাইস না নাজমা, আমি যা করতেছি তোর আমার সংসারের উন্নতির লেগে করতেছি। আমি কোথাও যাবো না, দরকার হইলে আপনি আমার গলা চাপ দিয়ে মাইরা ফেলেন, তাও আমার পারেন না। তুই যদি আমার কথা না শোনস আমি তোর তালাক দিব। এখন সিদ্ধান্ত তোর, তুই আমার সারা জীবন লেগে হারাবি তোর বাড়িতে যাবি। সালাম আলাইকুম আব্দুল সাহেব। এই তোমরা যাও, তোমার সাথে পরে কথা বলবো। কি ব্যাপার কামাল? আব্দুল সাহেব আপনি না বলছিলেন আমার বউ যদি আপনার কাছে বন্ধক রাখি 30,000 টাকা ধার দিবেন, আমার বউরে বন্ধক রাখেন 30,000 টাকা ধার দেন। অবশ্যই কইছি যখন, অবশ্যই তো তোরে টাকা দিব। টাকা নেওয়ার আগে এটার মধ্যে একটা সই কর। এটা কি আব্দুল সাহেব? এটা একটা স্ট্যাম্প, এটার মধ্যে লেখা আছে আমার টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউ আমার কাছে বন্ধক থাকবে। টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোর বউয়ের দাবি তুই আমার কাছে করতে পারবি। আর যেহেতু আমি তারে বন্ধক রাখতেছি, সেহেতু আমি চাইলে আমার বাড়ির যে কোনো কাজ তারে দিয়ে আমি করাইতে পারবো। এই শর্তে রাজি থাকলে স্ট্যাম্পে সই করে টাকা নিয়ে আসবি। এইসব আপনি কি কইতেছেন? আমি কেন ওনার সব কথা শুনবো? আমি কেন ওনার বাড়ির সব কাজ করবো? আপনার কাছে হাত জোর করতেছে, আপনি অনেক বড় ভুল করতেছেন। আমার এখান থেকে নিয়ে যান, আমার বন্ধক রাখেন না। আরে তোরা নিয়ে যাও, লিখে এখানে আনছি। আব্দুল সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, ও আপনার সব কথা শুনবো, আপনার সব কাজ করবো। বাহ, খুব ভালো। এবার সই কর। আল্লাহর দোহাই লাগে আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার না দেখে আমি থাকতে পারবো না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমরা রেখে চাই না। না দেখা থাকবি কেন? আমি তো প্রতিদিন তোরা এসে একবার দেখে যাবো। খুশি আপনার সাথে যেমনি কমনে কয় এমনি কোন তোরা যাবো। যে তোমার মর্ম বুঝে না তার জন্য চোখের পানি ফেলায় লাভ। আমার চিন্তা বাদ দাও, আমার চিন্তা না। মাদবর সাহেব আপনি কি করতেছেন? আমার হাত ছাড়েন।
মাদবর সাহেব আল্লাহর দোহাই লাগে আপনার হাত ছাড়েন। শোনা মাদবর সাহেব আমাকে সর্বনাশ করেন না, আল্লাহর দোহাই লাগে আপনি আমার হাত ছাড়েন, আমার স্বামী আছে। আরে তোমার স্বামী তো আমার কাছে রাইখে গেছে তোমারে। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, ছাড়েন। তুমি এত সকালে গোসল করছো কেন? মাতবরের বাড়িতে যে রাতে রইলা, কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি, আমি খুব আরামে ছিলাম, শান্তিতে ছিলাম। ও, আমি তো ভাবছিলাম মাতবর সাহেব আবার কি আমার গায়ে হাত দিছে কিনা সেটা জানতে চাইতেছেন? আপনি তো মানে মাদবর সাহেবের কাছে বন্ধক দিচ্ছেন, এখন আমি তার বাড়িতে গরু ছাগলের মতো আছি, সে যা বলতেছে তাই করতেছি। শুধু গায়ে হাত কেন, সে আরো কিছু করতে চাইলে আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এটা তুমি কেমন কথা কইতাছো? কেন তোমার বাধা দেওয়ার অধিকার নাই? কারণ আমার গায়ে হাত দেওয়ার সুযোগ আপনি তারে করে দিচ্ছেন। সে এখন পর্যন্ত আমার গায়ে হাত দেয়নি, কতদিন না করে থাকবো সেই বিষয়ে আমি কিছু কইতে পারি না। সে যদি আমার স্পর্শ করে, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাইলে কিন্তু দায়ী থাকবেন আপনি। আপনার আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন মাফ করবো না। ও কামাল, ভালো হইছে তোর সাথে দেখা হয়ে গেল। আমি তো তোরে মনে মনে খুঁজতেছিলাম, তোরে একটা ধন্যবাদ দেওয়া দরকার। তোর বউটা খুবই ভালো রে, তোর বউটারে আমার কাছে বন্ধক দিয়া আমার খুব উপকার করছো জানো। কালকে সারা রাত তোর বউ আমার হাত পা টিপা দিছে, আমারে ঘুম পাড়াই দিছে। অনেকদিন পরে তোর বউ আমার হাত পা টিপা দেওয়াতে অনেক আরামে ঘুমাইছি রে। আরে তোর বউরে তো আমি যা করতে বলি তাই করে, যা কই তাই শুনে। দরকার লাগলে আরো টাকা নিয়ে তুই তাও এত তাড়াতাড়ি তোর বউরে আমার কাছ থেকে বন্ধকটা ছুটাইছিস। নাজমা, বহুদিন গায়ে হাত পায়ে সাবান দিয়ে গোসল করি না, তুমি আজকে আমার একটু গায়ে হাত পায়ে সাবান দিয়ে দইলা গোসল করাই দাও তো। মাতবর সাহেব, এটা আপনি কেমন কথা কন? আপনারা কেন আমার বউ গোসল করা দিব? আমার বউ কোনোদিন আপনার গোসল করা দিব না। অবশ্যই দিব, আপনি তো আমার এই মাদবর সাহেবের কাছে বন্ধক রাখছেন। আপনি কইছেন না মাদবর সাহেব যা যা কইবো আমি যেন ঠিক তাই তাই করি। উনি আমার গোসল করাই দিতে কইছে, আমি ওনারে গোসল করাই দিব, গায়ে পায়ে সাবান দিলা দিব। আসুন মাদবর সাহেব। নাজমা, নাজমা, আজমা এখানে আছে, ভিতরে আয়। মাতবর সাহেব, আমার বাড়িতে তরু তরকারি, চাল ডাল, মুগ ডাল কিছুই নাই, রান্না বাড়া হয় নাই। আগে চাল ডাল না থাকলে তো নাজমা একটা ব্যবস্থা করতো, এখন নাজমাও নাই, কোনো ব্যবস্থাও নাই, না খাই আছি। আপনার বাড়ির পাশে দিয়ে যাইতেছিলাম, কি সুন্দর খাওয়ানোর গ্রান, ভাবলাম একটু দেখে আসি, খুব ক্ষুধা লাগছে। আমার একটু খাইতে দিবেন? তুই না আমার কাছ থেকে 30,000 টাকা ধার করলি, বাজার করবি কইয়া, তোর বউরে বন্ধক রেখা এই টাকা দিয়ে বাজার করছ নাই, যখন ব্যবসা করবি, ব্যবসা শুরু করছ নাই। মাতবর সাহেব, মিথ্যা কথা বলবো না, ওই টাকা দিয়ে না জুয়া খেলছি, জুয়া খেলে আমি হাইরা গেছি, সব টাকা হাইরা গেছি। আমি জানতাম তুই এই টাকা দিয়ে জুয়া খেলবি, জুয়ায় হারবি। জানুয়ারি তোর জুয়ারে একটা জানে দশটা থেকে। দাঁড়া, আরে ক্ষুধার্ত মানুষ, আর বাড়িতে কুকুর বিড়াল আসলেও তো আমরা কিছু খাইতে দিই। এই কুকুর বিড়াল মনে করি কিছু খাবার দিয়া দাও। এই দাও। নাজমা, আমার হাতটা একটু খাইতে গেছে, আমি তো নিজের হাতে খাইতে পারতেছি না, তুমি কি একটু খাওয়াই দিবা? অবশ্যই মাদবর সাহেব, আমি আপনাকে খাওয়া দিতেছি। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, ওরে এই, তুই কি শুরু করছস? রাত নাই দিন নাই, যখন তখন আইসা আমার বাড়িতে ডাকাডাকি শুরু করো। হ্যাঁ, তোরা তো টাকা দিয়ে আমি বিপদে পড়ে গেছি মনে হইতেছে। এই মাঝ রাতে ডাকাডাকি দিয়ে আমার ঘুমটা ভাঙাইছস, কি হয়েছে কি? মাতবর সাহেব, ওই একটা কথা কম রাখবেন, কথা দেন রাখবেন। কথা তো তোর রাখছি, তুই টাকা ধার চাইছস, টাকা ধার দিছি। আমি নিজের থেকে কইছি তোর যখন খুশি তখন তুই টাকা ফেরত দিস, আমার কি কথা কবি? নাজমা, আমার বউ তো অনেকদিন আপনার কাছে হয়ে গেল, টাকা অজোগাড় করতে পারি না আর বউ নিতে পারি না। জানেন না তো সাহেব, আমি তো ওই যে জুয়া খেলতাম, নেশা করতাম, নেশার ঘোরায় এই পায়ের মধ্যে জোতা নিয়ে ঘুমাই যেতাম। মাঝ রাইতে দেখতাম কি আমার নাজমা আমার হাত পাও টিপতাছে, আমার পায়ে তেল মাখতাছে। এখন যখন আমার মাঝ রাইতে ঘুমাইয়া যায়, নাজমা তার নাই, মন চায় আমি আমার নাজমার একটু ধরবো, কিন্তু তখন তো মনে পড়ে নাজমা তো আমার কাছে না, নাজমা আপনার কাছে। আমার কলিজাটা বাইরে যায়, আমার কলিজাটা ছিঁড়া যায়। মাতবর সাহেব, মাতবর সাহেব, এমনি চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাবো। মাতবর সাহেব, আরে তুই পাগল হবি না ছাগল হবি, সেটা তো তোর ব্যাপার। তোর এইসব দুঃখের কাহিনী শুনে আমার লাভ কি? আপনি তো সবই জানেন, আপনার কাছে আমার বউ বন্ধ, টাকা জোগাড় করতে পারতেছি না, নিতেও পারতেছি না। আমার বউটারে একটা দিনের লেগে আমার দিবেন। আমার বউটা না আমার খুব ভালোবাসতো, আমার অনেক আদর যত্ন করতো, কিন্তু আমি ওই রত্নর মর্যাদা দিতে পারি নাই। আমি না তার মারতাম, আমি নেশার করে তার মারতাম। মারলে সে কি করতে জানেন? তুমি ব্যথা পাও নাই তো, নিজের ব্যথা সে চিন্তা করতো না, আমার ব্যথা চিন্তা করতো। ওই মায়ের লগে আমি অনেক অত্যাচার করছি। মাতবর সাহেব, ও চাইতো আমি যেন ওর একটু দেখে রাখি, একটু সম্মান দেই। পারি নাই মাতবর সাহেব, কোনোদিন পারি নাই। একটা দিন দেন, একটা বার সুযোগ দেন, আমি আমার নাজমা রে দেখুন, খুব ভালোভাবে দেখুন। ওর সারা জীবনের চাহিদা একদিনের লেগে পূরণ করবো। অসম্ভব, একদিন কেন, 1 মিনিটের জন্য পাবি না। টাকা নিয়ে আয়, নিয়ে যা। আমার কাছে টাকা থাকলে আমি আর আমার নাজমার আপনার কাছে রাখতাম না। এত নিষ্ঠুর হয়েন না, একটু দয়া করুন। আমার কোনো দয়া মায় নাই, ওই এক কথার মানুষ। তুই টাকা নিয়ে আয়, তোর বউ নিয়ে যা। অনেক রাইত হয়েছে, এখন আর আমারে জ্বালাইস না। তুই যদি এখন না যাস, আমার লোকজন রে ডাইকা তোর হাত দি গুটি সব ভাঙা বলাম। না না মাদবর সাহেব, লোকজন টাকার দরকার নেই, আপনি এখন এখান থেকে যান। কান্নাকাটি করে কোনো লাভ হইব না, এত রাতে আমি আপনার সাথে কোথাও যাবো না। মাদবর সাহেব, নাজমা, 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 আমার কথাটা শোনো। নাজমা, নাজমা, নাজমা। মাতবর সাহেব, ও মাতবর সাহেব, বাইরে আসেন।
তো কি ব্যাপার এত চিল্লাচিল্লি কিসে? আমি আপনার কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিলাম, বিনিময়ে আমার বউরে আপনার কাছে বন্ধক রাখছি। এই নেন, এখানে 35,000 টাকা আছে। আপনার সাথে আমার সকল লেনদেন ক্লিয়ার। এইবার আপনি আমারে আমার বউ ফেরত দেন, আমার বউরে বন্ধক মুক্ত করেন। আমি এক কথার মানুষ, টাকা যেহেতু আমি বুঝে পাইছি, তোর বউরে আমি ফেরত দিয়ে দিতে। রাজমা, রাজমা, আমার ডাকছেন না বসা? রাখছি। তোমার স্বামী আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তোমার বন্ধক রাখছিল আমার কাছে। আজকে সে তার সমস্ত ধার পরিশোধ করে দিচ্ছে। আমিও তোমার বন্ধক মুক্ত করে দিতেছি, তুমি তোমার স্বামীর সাথে চলে যেতে পারো। না, আমি আপনার সাথে যাবো না। তুমি আমার সাথে বাড়িতে যাইবা না? তুমি কি এই কথাটাই কইলেন আজমা? মাদ্দর সাহেব, আমি কি ঠিক শুনলাম? আপনি ঠিকই শুনছেন, আমি আপনার সাথে যাবো না। তুমি আমার সাথে যাইবা না? কেন যাইবা না? কারণ আপনি আমার ভালোবাসার অপমান করছেন, আমারে ছোট করছেন। আমি আপনার বউ, আপনার অর্ধাঙ্গিনী, অথচ সামান্য কয়টা টাকার জন্য আপনি আমারে পরপুরুষের কাছে বিক্রি করে দিচ্ছেন। আমি চিৎকার করে আপনারে কইতেছিলাম যে আমি আপনারে ভালোবাসি, আপনি আমার বন্ধক দিয়েন না, বন্ধক রাখেন না, কিন্তু আপনি আমার একটা কথা শুনেন নাই। আমি কান্নাকাটি করতেছিলাম, কিন্তু আপনি কি করছেন? আপনি ঠিকই আমার বন্ধক রেখে চলে গেছেন। দিনের পর দিন, রাতের পর রাত কি পরিমাণের অসহ্য যন্ত্রণা আমার মধ্যে দিয়ে গেছে আপনি জানেন? এখন আপনি কেমনে ভাবলেন যে আপনি এসে কইবেন আপনার সাথে যাওয়ার জন্য আর আমি তার সাথে চলে যাবো? বউগো, তুমি যে কথাগুলি কইছো, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। তো এই কয়টা দিনে আমি হারে হারে টের পাইছি মানুষ কি কারণে নিজের বড় অর্ধাঙ্গী কয়, জীবনের অর্ধেক অংশ কয়। জানো, জীবনে জুয়া খেলে তো অনেক টাকা হারাইছি, আমার এত কষ্ট লাগে নাই। জমি বেচে হারাইছি, তাও কষ্ট লাগে নাই। কিন্তু তোমার ছাড়া এই কয়টা দিন থাকতে আমার যে কেমন লাগছে গো বউ, আমি তোমার কইতে পারবো না। বউ যে কি একটা মানুষের জীবনে একটা ভালো বউ, হারে হারে টের পাইছি এই কয়দিনে। আমি তোমার কথা দিতেছি, কোনো দিন আর কোনো বাজে কাজে যাবো না। তুমি যেমনি করে আমি ঠিক এমনি চলবো, আমি কামাই করে তোমার খাওয়াবো। চলো বউ, বাড়ি চলো। না, আমি যাবো না। যে একবার ভুল করে সে বারবার ভুল করে। নেশা জুয়া আপনি এত সহজে ছাড়তে পারবেন না। যখন আপনার নেশার টান উঠবো, জুয়ার টান উঠবো, তখন ঠিকই টাকার জন্য এখান থেকে নিয়ে আমার আরেক জায়গায় বন্ধ করো। আমি কসম কাইটা কইতেছি, আমি আর কোনোদিন কোনো বাজে কাজ করবো না। তুমি যেমনি করে আমি ঠিক ওইভাবেই চলবো। বিশ্বাস করবো, তুমি বাড়ি চলো। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না, কারণ আপনি আমার মন ভাঙছেন। ভাঙা মন কোনোদিন জোড়া লাগে না। আপনার প্রতি আমার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা এখন আর নাই। আর সেই ভালোবাসা কোনোদিন ফেরত আইবো না। তাই আমি আর কোনোদিন আপনার বাড়িতে ফেরত যাবো না। তাছাড়া এই কয়দিন এখানে থাকতে থাকতে আমার ভালোই লেগে গেছে। আমি চিন্তা করছি বাকিটা জীবন আমি মাতবর সাহেবের বাড়িতেই কাটাবো। এখানে কোনো অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, পোশাক আশাকের অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই। আর আপনার সংসারে সেখানে তো খালি অভাব আর অভাব। ওই অভাবের সংসারে ফেরত যায় দুঃখ ছাড়া আমার কপালে কিছুই জুটবো। আপনি আমার এখন যে ভালোবাসা দেখাইতেছেন না, অভাব যখন দরজায় এসে করা নাড়বো, সেই ভালোবাসা জানলা দিয়ে উড়াল দেবো। তখন আপনি আবার আমার বন্ধ রাখবেন। আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি কোনোদিন আর আপনার সংসারে ফেরত যাবো না। বউ, বউ এমন কথা কইও না। আমি তোমার সারা মইরা যাবো গো বউ, সত্যি সত্যি মইরা যাবো। এই কথাগুলো সেদিন আমিও আপনারে কইছিলাম। আমি কানতে কানতে আপনারে কইছিলাম আমার এখানে রেখে যায়েন না, আমি আপনারে না দেখলে বাঁচতে পারবো না, আমি মইরা যাবো। কিন্তু আপনি আমার কোনো কথা শুনেন নাই, আমার ঠিকই এখানে রেখে চলে গেছেন। সেদিন যেমন আপনি আমার কোনো কথা শুনেন নাই, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার যা খুশি আপনি তাই করেন। মাতবর সাহেব, আমি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করেন। আমি আপনার সামনে না। এদিকে চলা, বাইরে বাইরে নাচমা, বাইরে স্যার, আমার স্যার, স্যার।